সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, টেকনো সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, টেকনো স্পার্ক 9T। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম টেকনো স্পার্ক 9 এই ফোনটি নিয়ে বিস্তারিত স্পেসিফিকেশন। তো ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব টেকনো স্পার্ক 9T এই স্মার্টফোনটি নিয়ে। ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে পাওয়ারফুল একটি ব্যাটারি এবং ভালো একটি গেমিং প্রসেসর, সাথে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো আজকের এই ভিডিওতে টেকনো স্পার্ক 9 এই স্মার্টফোনটি দিয়ে কি কি স্পেসিফিকেশন থাকছে, ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এর প্রাইসই বা কেমন হতে পারে, এইসব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ফোনটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যদি এই ফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। অবশ্য যারা টেকনো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর ডিজাইন। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডি তৈরি। এই ফোনটি কয়েকটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে, ব্ল্যাক, ব্লু, সিলভার, গ্রিন ইত্যাদি। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় 6.6 ইঞ্চের একটি IPS এলসিডি ডিসপ্লে, যেটি কিনা HD প্লাস রেজুলেশনের এবং 266 ppi ডেনসিটি। অবশ্যই এর ডিসপ্লেটি 90 হার্জের রিফ্রেশ রেট এবং 16 মিলিয়ন কালার একটি ডিসপ্লে। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? এখানে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। আর আমরা আশা করেছিলাম এখানে একটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, তার জায়গায় দেওয়া হয়েছে এখানে একটি HD রেজুলেশনের ডিসপ্লে। তো বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে ডিসপ্লে সেকশনটি আরেকটু ভালো করা যেত। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটি রিয়ার প্যানেলে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের যা f1.9 অ্যাপারচার, আর সেকেন্ডটিতে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর যা f2.4 অ্যাপারচার। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা হিসেবে যেসব ফিচারগুলো থাকছে, যেমন হাই ডাইনামিক রেঞ্জিং মোড, HDR, অটো ডিজিটাল জুম এবং ISO কন্ট্রোল, এইসব ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের যা f2.4 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এর সেলফি ক্যামেরা সেকশনে। তো যারা খুব বেশি ফটো, সেলফি এই ধরনের ভিডিও শুট করেন তাদের জন্য এই ক্যামেরাটি যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে HeliOS 8.6। অবশ্যই এর ইউআইটা আগের চেয়ে অনেকটাই আপডেট করা হয়েছে, যার কারণে খুব ভালো ফিচার পেয়ে যাবেন এই ফোনে। ফোনটির ফোর্স অ্যান্ড বাটন হিসেবে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গিল এবং ভলিউম রকার। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে। এখানে সিম কার্ড স্লটের পাশাপাশি অবশ্যই এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, যার কারণে আপনার ফোনের স্টোরেজটাও আপনি ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন। এই ফোনটি অবশ্যই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 4GB 64GB এবং 4GB 128GB। এবারে যদি এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় MediaTek Helio G37, যেটি 12 nanometer 8 পিক্সেলের বিল করা একটি octa core CPU। অবশ্যই এর জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320। দর্শক বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, ফ্রি ফায়ার, Asphalt 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। তবে অতটাও স্মুথ পারফরমেন্স পাবেন না, কারণ এখানে HD রেজুলেশনের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। সো মোটামুটি বলতে গেলে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। এই ফোনটির ব্যাটারি সেকশন হিসেবে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো অবশ্যই এই ফোনটি 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে অনায়াসে একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি দাম হতে পারে 4GB 64GB 15,000 টাকা, আর 4GB 128GB দাম হতে পারে 17 থেকে 18,000 টাকার আশেপাশে। দর্শক বন্ধুরা, 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। দ্বিতীয়ত আমি বলবো এখানে একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে, আর তৃতীয়ত এখানে একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ভালো।
আর চতুর্থত এখানে ভালো পারফরমেন্সও পেয়ে যাবেন, কারণ এখানে ভালো প্রসেসরও দেওয়া হয়েছে। সো বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো একটা জিনিসই কমতি রয়েছে, এখানে এইচডি রেজলিউশন একটি ডিসপ্লে, এটি অবশ্যই কম। তো এই ধরনের বাজেট সেগমেন্টে অন্য ব্র্যান্ড ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে ব্যবহার করে থাকে। তো তার জায়গায় টেকনো এখানে ডিসপ্লে সেকশনটি টোটালি কমতি রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, 17 থেকে 18,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কি অফার করলো আপনারা অবশ্যই জেনেছেন। তো এই বাজেট সেগমেন্টে এই ফোনটি কিনবেন কিনা না কিনবেন সম্পূর্ণ আপনার উপর। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।